সভাপতি মেজর জেনারেল অফিসার জীবন কানাই দাস, আমাদের স্থানীয় সংসদ সদস্য জনাব বেনজির আহমদ, ইন্ডিয়ান হাই কমিশনার হিজ এক্সেলেন্সি প্রণয় বর্মা সহ যারা মঞ্চে আছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সামনে যারা পূজারী বৃন্দ, হিন্দু মুসলমান ভাই বোনেরা, আমি প্রথমেই স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে বাংলাদেশ যদি স্বাধীন না হতো, আজকে যদি স্বাধীন বাংলাদেশ না হতো, তাহলে হয়তো আমি এখানে এইভাবে রথযাত্রায় কথা বলার সুযোগ কোনোদিনই পেতাম না। আর এরকম লক্ষখানিক মানুষ এই রথযাত্রায় আজকে এখানে অনুষ্ঠানে আজকে এখানে আসছে। আমি বঙ্গবন্ধুর পরিবারের সবাই প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি একজন বক্তা না, কিন্তু এত বড় জনসমুদ্রে বক্তৃতা দেওয়ার অভ্যাস আমার জীবনেও কোনোদিন ছিল না। এই প্রথম বোধহয় আমি এত বড় জনসমুদ্রে আমি কথা বলছি। বাংলাদেশ এমন একটা দেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই বাংলাদেশে যখন মুসলমানদের ঈদ উদযাপন হয়, তখন হিন্দুরা কিন্তু পাহারা দেয়। তখন সনাতন ধর্মের লোকরা ঈদের সময় হাসপাতালে ডাক্তারি ডিউটি করে, রাস্তায় পুলিশ ভাইরা পাহারা দেয়। আবার যখন হিন্দুদের দুর্গাপূজা কিংবা অন্য পূজা হয়, তখন মুসলমান ভাইরা এভাবেই আমাদেরকে সাহায্য করে। এই হলো সেই বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এত প্রাচীন একটা অনুষ্ঠানে আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আমি অনেক শুনছি এটার গল্প, আমি কোনোদিন এখানে আসি নাই। আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি রণদা প্রসাদ সাহাকে, যিনি ওই সময় এই রথযাত্রাকে উনি ধরে রেখেছিলেন। ওনার জন্যই এই রথযাত্রাটা তখন চলছিল, যেটা আজকে এই পর্যায়ে এসে রূপ নিয়েছে। আমার আমি যা দেখতে পাচ্ছি এখানে, যে এত লোকজন যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সেই